নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ করছি ডিম পোস্ত। তো এই যে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো এখন ছিলে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মশলা লাগছে এদিকে পেঁয়াজ দুটো বড়, দুটো টমেটো দিয়েছি কেটে, আর এক কোয়া রসুন ছিলে দিয়েছি, এটা আমি ভেজে দেব। আর এই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। তো সঙ্গে থাকো, আমার রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, ডিমগুলো আমি দেখো ছিলে নিয়েছি। এখন ডিমগুলো এখান দিয়ে একটু কেটে কেটে দিব মশলা ঢোকার জন্য। এইভাবে প্রতিটা ডিম আমি কেটে নিব। আর হালকা করে আমি ভাজবো, বেশি ডিপ ভাজবো না। প্রতিটা ডিম এইভাবে কেটে নিলাম। এখন ডিমগুলো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ডিমটাও ফ্রাই করা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। ওই তেলেই একটু জিরা সম্বারে দিব, দিয়ে আগে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজগুলোর সঙ্গে এখন টমেটোটাও দিয়ে দেবো, ভালো করে ভাজবো। টমেটোগুলো যেন গলে যায় সেইভাবে ভাজতে হবে। তার জন্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটা হয়ে গেছে, পোস্তটা বাটা পোস্ত দিই, এর মধ্যে লঙ্কা বাটাও আছে। সামান্য একটু হলুদ দিব, বেশি হলুদ দেবো না। আর একটু লবণ দিয়ে দিলাম। পোস্তটা একটু ভাজা ভাজা করেই, বেশি ভাজবো না, পোস্তটা ভাজতে হয়ই না। অল্প একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু জল দিয়ে দেবো মাখ মতো, যতটুকু ঝোল মাখা মাখা রাখবো, আর বেশি দিব না। এর মধ্যে আমি এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে ভালো করে ফুটাতে হবে। তো ফুটুক। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে। এখন 4টা কাঁচা লঙ্কা এমনি চিড়ে দিচ্ছি, আর একটু চিনি ফেলা দিচ্ছি স্বাদে জানার জন্য। আর একটু পরে আমার ডিম কারিটা তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ডিম পোস্ত তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে তোমরা করে খাবে বাড়িতে, ভালো লাগবে। তো টাটা বন্ধুরা।